প্রত্যেকটি প্রাণী মরণের স্বাদ গ্রহণ করবে, কেউ মরণ থেকে বাঁচতে পারবে না। তুমি মাস্টার হও না কেন, তুমি ডাক্তার হও না কেন, তুমি প্রফেসর হও না কেন, ইঞ্জিনিয়ার হও না কেন, ব্যারিস্টার হও না কেন, কৃষক হও না কেন, চাষি হও না কেন, লেবার হও না কেন, মিস্ত্রি হও না কেন, নারী হও না কেন, পুরুষ হও না কেন, যখন মৃত্যু তোমার কাছে আসবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে আর বাঁচাতে পারবে না। যেদিন আজরাইল এসে আপনাকে আমাকে বলবে ইওর টাইম ইজ ওভার, লেটস গো ইওর কান্ট্রি। যেদিন আমার প্রাণ পাখি ওপার দেশে দিবে পাড়ি, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার পৃথিবী, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার পৃথিবী। যেদিন আমার, যেদিন তোমার প্রাণ পাখি ওপার দেশে দিবে পাড়ি, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার পৃথিবী, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার পৃথিবী। মা জননী কাঁদবে হায়রে, মা জননী কাঁদবে হায়রে, হইয়া উদাসীন। এ মুখের কাপড় সরাইয়া দিবে, মুখের কাপড় সরাইয়া দিবে, ফেলবে চোখের পানি, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার পৃথিবী, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার পৃথিবী। ছেলে মেয়ে কাঁদবে হায়রে, ছেলে মেয়ে কাঁদবে হায়রে, হইয়া উদাসীন। এ মুখের কাপড় সরাইয়া দিবে, মুখের কাপড় সরাইয়া দিবে, ফেলবে চোখের পানি, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার পৃথিবী, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার পৃথিবী। মত এমন একটি জিনিস, তোমরা স্মরণ করো। আসেন বিষয়ের আগে দিকে আমি যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু মানে প্রত্যেকটি, নাফসুম মানে প্রাণী, যায়িকা মানে স্বাদ গ্রহণ করবে, মত তারা মৌতের স্বাদ গ্রহণ করবে, তার মানে প্রত্যেকটি প্রাণী মরণের স্বাদ গ্রহণ করবে, কেউ মরণ থেকে বাঁচতে পারবে না। সেজন্য আমার আল্লাহ এমন একটি কিতাবের মধ্যে কথাটি জানিয়ে দিলেন, যে কিতাব কোনোদিন মিথ্যা কথা বলে না, যে কিতাব কোনোদিন ভেজালের কথা বলে না। সে কোরআন বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি কোরআন, আমার মধ্যে কোনো ভেজাল নেই, আমার মধ্যে কোনো সন্দেহ নেই। সে কোরআন আপনাকে আমাকে বলল, মানব রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তুমি মাস্টার হও না কেন, তুমি ডাক্তার হও না কেন, তুমি প্রফেসর হও না কেন, ইঞ্জিনিয়ার হও না কেন, ব্যারিস্টার হও না কেন, কৃষক হও না কেন, চাষি হও না কেন, লেবার হও না কেন, মিস্ত্রি হও না কেন, নারী হও না কেন, পুরুষ হও না কেন, যখন মৃত্যু তোমার কাছে আসবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে আর বাঁচাতে পারবে না।
জি, তাকেই বলা হয় মওত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন তোমাকে মরণ ঘেরাও করবে, পাকড়াও করবে। তুমি সুদূর গর্তের মধ্যে লুকিয়ে থাকো না কেন, মরণ তোমাকে ছাড়বে না, মরণ তোমাকে পাকড়াও করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অপর আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু মান আলাইহা ফান। তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নিস্তেনাবুদ হয়ে যাবে, মিটে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, রব্বে যুল জালাল মানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বিরাজমান থাকবে। জি, কতগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলছেন গো। মৃত্যু আসবে, মৃত্যু অনিবার্য, তুমি লুকিয়ে থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আর আল্লাহ ছাড়া কেউ বেঁচে থাকবে না। ঘুরে একটাই কথা আসছে, মানে পৃথিবীর বুকে আপনি আমি এসেছি, আমাদেরকে আবার চলে যেতে হবে। তাহলে আমাদেরকে মনে করতে হবে পৃথিবীটা স্থায়ী নয়, পৃথিবীটা হলো অস্থায়ী। ভাড়া বাড়ির মতো যেদিন মালিক তাড়িয়ে দেবে, মালিক যেদিন বের করে দেবে, সেদিন আপনাকে আমাকে চলে যেতে হবে। থাকার আর ক্ষমতা আপনার আমার নেই। জি, এই তো হলো মরণ, আসবেই, একদিন আসবেই। দ্বিতীয় স্টেপে আসি, মরণের কষ্ট কতটুকু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, নিশ্চয় তোমাদের কাছে মৃত্যুর কষ্ট এসে হাজির হবে এবং সে কষ্ট তোমাকে ভোগ করতে হবে। পৃথিবীর বুকে যত বড় বৈজ্ঞানিক হোক, সায়েন্স হোক, যত বড় আলেম হোক, তাকে মৃত্যু পাকড়াও করবে এবং মৃত্যুর কষ্ট অনিবার্য। বাবা আমার, ভাই আমার, মৃত্যুর কষ্ট অনেক 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 বলে বোঝাতে পারা যাবে না। যেরকম ভাবে আমি যেমন আজকে আপনার মসজিদে এসে খুতবা দিচ্ছি, এইরকম ভাবে নবী মুসা বলে একজন নবী খুতবাতে দাঁড়িয়ে বনি ইসরাইলের লোকেদেরকে ওয়াজ করছিলেন, বলছিলেন, খুতবা প্রদান করছিলেন। এমন সময় নবী মুসা যখন মানুষের মৃত্যুর কষ্টের ব্যাপারে কথাগুলো বলতে লাগলেন, তখন সেই সময় লোকেরা বলল, নবী মুসা আপনি বলে দিন, বলে দিন মানুষের মৃত্যুর সময় কষ্ট কতটুকু হয়। নবী মুসা বলছে, আমি জানি না, একমাত্র রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আর যে মৃত্যুবরণ করে সেই শুধু মৃত্যুর যন্ত্রণা বেদনা সে বুঝতে পারে।
তারপরেও নবী মূসাকে ছাড়া হচ্ছে না। এমন সময় নবী মূসা এবার নিজের চাদরটাকে, নিজের গামছাটাকে কাঁটার ঝাঁকের ওপরে রেখে দিলেন। রেখে দেওয়ার পর যখন সেই গামছাটা, চাদরটা যখন কাঁটার সঙ্গে চুবে গেল, ভালোভাবে লেগে গেল জব্দ হয়ে, তখন নবী মূসা পড় করে টেনে নিলেন চাদরটাকে এবং বলতে লাগলেন, ওরে মানবেরা শুনে নাও, ওরে মানুষেরা দেখে নাও, এই চাদরটা যেমন ক্ষত বিক্ষত হয়ে ছিঁড়ে গেছে রে, এর চাইতেও 1000 গুণ বেশি মানুষের মৃত্যুর সময় কষ্ট হয়। জি, প্রথম কথা শুনলাম মৃত্যু আসবে, দ্বিতীয় কথা শুনছি মৃত্যুর কষ্ট হবে। নাম্বার 3, মৃত্যুর সময় আপনি আমি অসহায় হয়ে যাব। আপনি আমি এতটাই অসহায় হয়ে যাব যে মৃত্যুর সময় আপনি আমি শুধু একটা সাদা কাফনে কবরের মাঝে যাব। এই সেই মৃত্যু, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন সেদিন আর আপনাকে কেউ রাখতে পারবে না পৃথিবীর বুকে, দুনিয়ার মাটিতে। সেদিন আপনার আমার অবস্থা হয়ে যাবে সেই যে কঠিন কবরে। সেজন্য মানুষ কতটা অসহায় হয়ে যায়, কতটা নিরুপায় হয়ে যায়। বাপ আমার, ভাই আমার, এতগুলো লোক আছে এখানে, বুকে হাত দিয়ে বলতে পারে কি যে আমার মৃত্যু হবে না? মৃত্যু অনিবার্য, অবশ্যই হবে। এবং এতদিন লোক আমরা এখানে উপস্থিত আছি, কেউ কি আমরা বুকে হাত দিয়ে বলবো আমি যেন অসহায় হব না, আমি 5 লক্ষ টাকা কবরে নিয়ে যাব? জি, হবে না। এই হলো মরণ, যে আপনাকে অসহায় করে দেবে, অসহায় করে দেবে, আমাকে অসহায় করে দেবে। আচ্ছা বলেন দেখি, মরণ কি কাউকে চেনে? মরণ কি কাউকে ছাড়ে? মরণ কাউকে চিনবে না। আপনি চাষি হন, আপনি বড়লোক হন, আপনি অট্টালিকাওয়ালা হন, আপনার 20টা গাড়ি থাকুক, আপনার 50টা গাড়ি থাকুক, আপনি কি বলতে পারবেন আজরাইল রে, আমাকে তুমি 10টা গাড়ি নিয়ে নাও, আমাকে মৃত্যু দিও না? আমি কি বলতে পারবো আজরাইল, আমি তো একজন দাঈ, আমি একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দিয়ে বেড়াই, আমি তো একজন বক্তা, আপনার কিনা পুরো ইন্ডিয়াটা ঘুরে বেড়াই আজরাইল, কেউ আমাকে ধরে না। আজকে কেন তুমি আমাকে ধরতে এসেছো? আমাকে ছেড়ে দাও, আমার অনেক সময় আছে। সেই কথাটা বলার সময় পাবো না, কারণ অসহায় হয়ে যাব, নিরুপায় হয়ে যাব। সেদিন কেউ আর কোনো কথা আপনার আমার শুনবে না। যে আপনি আমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে অসহায় হয়ে গেলাম, নিরুপায় হয়ে গেলাম। আপনাকে আমাকে খাটির মধ্যে শুইয়ে দেবে, লক্ষ লক্ষ টাকা দিয়ে এসি বাড়ি বানিয়েছি, 4 হুইলার গাড়ি নিয়েছি, অট্টালিকা আছে অনেক বড়, 5 তলা ঘর আছে, টাইলস বিছানো আছে ঘরের মধ্যে। আপনার সে ঘর থেকে আমাকে আপনাকে নামিয়ে বারান্দাতে আপনাকে খাটের মধ্যে শুইয়ে দেবে। হাজার হাজার লোক আসবে, লক্ষ লক্ষ লোক আসবে, এবং আপনাকে সবাই দেখে দেখে চলে যাবে। এই লোকটা এতদিন কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিল, আজকে কাঠের মতো যেন শুয়ে আছে। যে লোকগুলোকে নিয়ে আপনি ফুর্তি করতেন,
যে লোকগুলোকে নিয়ে আপনি পিকনিক করতেন, যে লোকগুলোকে নিয়ে আপনি ভোজ ভান্ডার করতেন, খাওয়াতেন, সেগুলো লোক বাঁশ কাটার জন্য দৌড়ে বেড়াবে, কবর খনন করার জন্য দৌড়ে বেড়াবে। মানে কেউ আর সেদিন আপনার থাকবে না, আপনি অসহায় নিরুপায় হয়ে যাবে। শুধু তাই নয়, যেদিন আপনাকে আমাকে শেষ গোসলটা দেওয়া হবে, সেদিন যেন আপনার আমার কেউ জিজ্ঞাসা করবে না, ভাই রে তুমি তো গোসলখানার মধ্যে গোসল করতে, আজকে কি তোমাকে গোসলখানার মধ্যে গোসল করাবো নাকি বলো। কেউ জিজ্ঞাসা করবে না, ভাই গরমের দিন গরম পানি দিয়ে তুমি কি গোসল করবে বলো। কেউ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না, আপনাকে আমাকে কেউ জিজ্ঞাসা করবে না। তুমি তো হাট থেকে লাইফবয় সাবান নিয়ে আসতে, বাজার থেকে লাইফবয় সাবান নিয়ে আসতে, আজকে কি লাগছে সাবান দিয়ে তোমাকে গোসলটা দেবো নাকি বলো। কেউ জিজ্ঞাসা করবে না। আপনি আমি অসহায় নিরুপায়, সেদিন আমাকে কেউ বলবে না, মৌলানা আপনি কি শেরওয়ানিটা পরে কবরে যেতে চাইছেন বলেন। কেউ আর আমাকে জিজ্ঞাসা করবে না, শুধু একটা সাদা কাফনে আপনাকে আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। আর যে গাড়িটা করে নিয়ে যাওয়া হবে বাবা, সে গাড়িটা ফোর হুইলার হবে না, সে গাড়িটা সাফারি হবে না, সে গাড়িটা আপনার কিনা বাস হবে না, স্টেট বাস হবে না, বিএমডব্লিউ কার হবে না, বোলেরো হবে না। সে গাড়িটা হলো আপনার আমার মসজিদে চার পায়া খাটুলি। যে চার পায়া খাটুলি আপনি আমি সবাই দেখেছি, অনেক মানুষ সেই খাটে করে চলে গেছে। সেজন্য কবি কি বলছে শুনুন, মাইয়াতকে কবি কি বলছেন, উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে, বিনা পয়সার পালকি ময়না তোমার আঙিনাই আসিয়াছে, তোমার দরজাহি আসিয়াছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসিয়াছে, পালকি দেখিয়া ওরে ময়না, খাটুলি দেখিয়া ওরে ময়না, আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, পাড়া প্রতিবেশী কাঁদিতেছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসিয়াছি, বরের পাতা গরম জলে, বরের পাতা গরম জলে গোসল দেবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, হায়রে হলদি না লাগাইবে রে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে, পালকি দেখিয়া ওরে ময়না, খাটুলি দেখিয়া ওরে ময়না, আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, পাড়া প্রতিবেশী কাঁদিতেছে। জি, যেদিন আপনার আমার শেষ বিদায়টা হবে, সেদিন আর বোলেরো গাড়ি থাকবে না, অটো থাকবে না, টোটো থাকবে না, স্টেট বাস থাকবে না। সেদিন আপনাকে আমাকে সে চার পায়া খাটুনি করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। এবার নিয়ে যাওয়ার পর আপনাকে আমাকে সামনে শুইয়ে দিয়ে জানাজা পড়ানো হবে। জি, জীবনে কত জানাজা আপনি আমি পড়েছি, লক্ষ লক্ষ কোটি কোটি জানাজা পড়েছি, তারপরেও আমাদের হুঁশ কোথায়? কবরস্থানে গিয়ে আমরা কি করি? সেখানে কবরস্থানে গিয়ে আমরা সাংসারিক গল্পতে মেতে যাই। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উযিয়াল মাইয়াতু ফিল কবর, যখন একজন মাইয়াতকে কবরে রাখা হয়, আতাহু মালাকানি,
দুইজন ফারিস্তা আসবেন, ফায়াকুলানি, তারা জিজ্ঞাসা করবেন, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার দিন কি, তোমার নবীকে, তোমার রবকে। যখন জিজ্ঞাসা করবেন আপনি আমি যদি উত্তর দিয়ে দিতে পারি তো ভালো, আর যদি না দিতে পারি তাহলে যেন খুবই খারাপ। আজকে আপনার আমার কবরকে দেখে আপনি আমি ভয় করি না। বাবা আমার, ভাই আমার, শুনে নিন হাদিসটা। সেই হাদিস এমন একটা কঠিন হাদিস, আমি জান্নাতে যাব, আপনি আমি জান্নাতে যাবেন কিনা সন্দেহ আছে, কিন্তু আশারায়ে মুবাশশারা যাকে বলা হয়, 10 জন সাহাবীকে বিশ্বনবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তাদের মধ্যে একজন হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই উসমান যখনই কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন অঝর নয়নে কান্না করতেন। মুহাদ্দিসিনগণ বলছেন যখন তিনি কান্না করতেন তার দাড়ি যেন ভিজে যেত। শুধু দাড়ি ভিজে যেত না, জমিনের মধ্যে টস 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 করে তার জলটা পড়ত। এ সময় সাহাবী বর্গগণ জিজ্ঞাসা করলেন, ওরে উসমান, তুমি বলো, তুমি জাহান্নামের কথা শুনলে কাঁদো না, তোমার চোখে জল পড়ে না? তুমি পুলসিরাতের কথা শুনলে তুমি কাঁদো না, মৌতের কথা শুনলে তুমি উসমান কাঁদো না, কিন্তু কবরের কথা শুনলে তুমি কেন কাঁদো, কেন কাঁদো, কেন কাঁদো বলো? যখন এই কথা বলা, উসমান বলছে, ওরে আমার নবীর সাহাবীরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি এই জন্য কাঁদি কারণ কবরটাই হলো প্রথম মঞ্জিল। যে আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যদি কেউ কবরে বেঁচে যায় তাহলে আপনি আমি সবাই বেঁচে যাব তারপরে স্টেপগুলোতে। আর যদি আপনি আমি কবরে ধরা খেয়ে যাই তাহলে যেন আপনি আমি আর বাঁচতেই পারবো না। উদাহরণ দিই আপনাকে, উদাহরণ দিই যে যদি এই যে আমি ভারতে আছি, বাংলাদেশ যাব, এই যে আমি ভারতে আছি বাংলাদেশ যাব, তো বাংলাদেশ গেলে কবরটা হলো আমার জন্য যেরকম ভাবে বর্ডার, সেরকম ভাবে একটা বর্ডার আছে। সে বর্ডার যখন আপনি আমি ক্রস করব, সে বর্ডার যখন আপনি আমি ক্রস করব, তখন যেন আমি গোটা বাংলাদেশ ঘুরে বেড়াবো, আমাকে কেউ আর ধরবে না। কিন্তু বর্ডারে ধরা খেয়ে গেলে আপনি আমি ধরা পড়ে যাব।